সালের লটের দাম কত সেটা আজকের ভিডিওতে আমি আলোচনা করব। সালের R15M লটের দাম কত সেটা বলতেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে। আর এই ব্যাগটি কিন্তু কার্বনের মধ্যে দেখতেই পারতেছেন, বা আইকনিক কালার বলা হয় এই ব্যাগটিকে। দেখতেই পারতেছেন যে সাইডের কিটগুলো কিন্তু আগে ছিল আপনার সিলভার কালার, বাট এখন কিন্তু ফ্রন্ট লুক এবং সাইডের কিটগুলো আপনার কিন্তু রেয়ার কালার এবং ব্ল্যাকের মধ্যে। তো কালারটা রেয়ার কালার লাগতেছে, দেখতে খুবই অসাধারণ লাগতেছে। আর এই বাইকটি আপনার ইন্দোনেশিয়ান ভার্সন, আপনারা বুঝতেই পারতেছেন, টায়ার সেকশন দেখেই বুঝে গেছেন এটা যে ইন্দোনেশিয়ান ভার্সন। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। ইন্দোনেশিয়ান বাইকের বিল কোয়ালিটি বা পারফরমেন্স কেমন সেটা আপনারা সবাই জানেন, কারণ এই বাইকটির বিল কোয়ালিটি, ইঞ্জিন পারফরমেন্স, এভরিথিং সব দিক দিয়ে, আউটলুকিং, ফ্রন্ট লুকিং, সব এভরিথিং সব অল ওকে। তবে বাইকটির বাজার মূল্য অনেক বেশি আমার কাছে মনে হয়, কারণ বাইকটির প্রাইস চাচ্ছে আপনার 7,10,000 টাকা। 7,10,000 টাকা দিয়ে আমি এই বাইক ক্রয় করব, আসলে আমার মাথা কাজ করে না। কারণ আমি 7 লাখ টাকা দিয়ে এই বাইক ক্রয় করব কেন? আর 6 লক্ষ বা 7 লাখ টাকা অ্যাড করলে তো আমি আপনার এলিয়ন বা প্রিমিও প্রাইভেট গাড়ি ক্রয় করতে পারি। তাহলে 7 লাখ টাকা দিয়ে বাইকটি ক্রয় করার কোনো মানে হয়? তারপর যাদের কোনো বাজেট নিয়ে প্রবলেম নাই, তারা এই বাইকটি ক্রয় করতে পারেন। বর্তমান নতুন লটের দাম কত চলতেছে সেটাই আজকের ভিডিওতে বলে দিয়েছি। তবে আপনারা 5-6টি শোরুম যাচাই বাছাই করতে পারেন। 5-6টি শোরুম যাচাই বাছাই করলে আপনি আইডিয়া নিতে পারবেন আসলে কোন শোরুম থেকে বাইকটি ক্রয় করা আপনার জন্য উত্তম হবে। তো এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।